জলে বাসা পদ্ম আমি আগো পেলাম শুধু চলো না আমার সহে না আমার নাই তো কোথাও কোনো হুটাই বলজারু আমি কোন সময় ভাবছিলাম না আমার তো কোনোটাই হইতো মন প্রাণ উজাড় করি আমি তোমারে বালা পাইলাম ভালোবাসলাম কিন্তু প্রতিদান কিতা হইলাম আমি তো মন তোমার বউ হিসেবে মানিয়া বই থাকছি আমার যে হৃদয়ের ঘর আমার যে হৃদয়ের যে মন্দির আমার হৃদয়ের নামের যে মন্দির আমার হৃদয়ের নামের যে মসজিদ ওগুর মাঝে ধীরে ধীরে ঠান্ডা আমি তোমার বউ হিসেবে একবারে যত্ন করে রাখি দিছি ওখন তুমি হৃদয়ের মুখাই এইটা কিটাও না তুমি আমার আমি কি লাগাম তুমি ছাড়া তা কোনো সময় আমি কল্পনা করছি না তোমার হাত ছাড়া অন্য কোনো ফ্রিতে আমি হাত ধরবো আমি কোনো সময় কল্পনা করছি না তোমার ছাড়া অন্য কোনো ফুরিরে আমি বউ কইব আমি কোনো সময় কল্পনা করছি না তোমার ছাড়া অন্য কোনো ফুরিরে আমি জান হইয়া ডাক দিব ওখন তুমি আমার এটা কল্পনা করতে বাধ্য কেনে করায় সেনে তুমি আমার সারিয়া না ইটা চাইরায় আমরা অতদিনের প্রেম ভালোবাসা সাধনা ইটা নিমিশে এখানে তুমি দুলার লোকে মিশাইলি যায় কারণটা কিতা বলজারুন একটা বার তুমি গুইরা আমার বাইদি চাও চাইয়া তুমি আমার এই যে অসহায় মনটারে তুমি দেখো আমার মুখটারে তুমি দেখো তুমি ছাড়া তো আমি আমার নিরুত্তি আমি তো পুরো অসহায় চাও না একটা বার চাও শুনো তুমি হাজার খান্দাখাটি করো বুঝছো না আমার মন তুমি আর গলাইতে পারতা না আমি যেটা কইছি ওটাও ফাই না তোমার লগে আর আমার কোনো সম্পর্ক হইতো না আর ঠিক হইতো না শেষ আজকে কিতা মাত্রায় তুমি 5টা বছর করলে 5টা বছর দুইজন একজন আগুনে মন প্রাণ উজাড় করি আমার লাগে আমি তো একবারে পুরো তোমার বউ বানাইতে রাখছি মনে মনে তুমি তো বানাইলে হইতো না আমি তো তোমার জামাই হিসেবে মানতে হইব আর আমি মানলেও আমার ফ্যামিলি তো মানতা না আমার ফ্যামিলি আমার সাফ সুফা হইছেন বুঝছো না আমার বাইয়ে আমার বাপে যেখানে আমার দেখিয়া বিয়া শাদি দিবে আমি ওখানেও বিয়া বলবো তুমি আমারে বলি যাও আমি তো তোমার বলতে পারতাম না বুঝছো ওই ভাই এটাই চিন্তা করিয়া দেখো 5টা বছরের সম্পর্ক এই 5 বছর যদি আমি সংসার করতাম বাচ্চা কাচ্চা বিয়া দেওয়া গেল শোনো তুমি তো 5 বছরের সম্পর্ক হতা হই আজকালকে মানুষের বিয়ার হয়ে যায় 20 বছর 30 বছর ওই সময় মানুষ জামাইবো সারাসারি হয়ে যায় আর তোমার আর আমার তো সামান্য ফ্রেন্ড আমি পারতাম না বলতে তুমি লাগা কইও না তুমি কি লাগা ফাশন লই গেছো তোমার মনে কিনা মায়া দয়া কিচ্ছু নাই আমার লাগি একটাবার চিন্তা করে দেখো আমার চোখে চোখে চাইয়া কত সুন্দর সুন্দর রোমান্টিক মাথা তুমি মারছিলা সত্য তুমি এটা মারছিলাম এটা আবেগ উপরে মারছিলাম আবেগ দিয়া তো হলতা চিন্তা করলে হইতো না শুনো আমি তোমার বালা মুখে কইরাম তুমি তোমার জীবন অন্য লাখান সুন্দর করো তুমি তোমার জীবন সাজাও আমারে আমার ফটো যাইতে দাও তুমি তোমার ফটো থাকো ওই ওকে তো তুমি তোমার ফটো যাইবা কি আমি তো ফকির তোমার সপ্তাহ যাবে তো নিশ্চয়ই গেছি ওকে তো যাওয়ারও কথা এই ও দেখছনি তোমার মন মানসিকতা কিলা হ্যাঁ তুমি কত ছোট মনের মানুষ কত ছোট মাইন্ড তোমার হ্যাঁ তুমি আমারে কিটা দিলাইছো না দিলাইছো তার কুটা দিলাই দুদিন বাদে যদি তোমার আমি বিয়ে হয় তোমার কথা আমার কোনো লাগানে কোনো বিয়া শাদী হতে তুমি আমারে কিটা দিতে কুটা দিতে তোমার লাগান বেটা লাগান কিলা সম্পর্ক রাখনো ওখানে তুমি চিন্তা করে দেখো আমি কুটা খেতে দিছি তোমার জ্বালায় যন্ত্রণা তুমি আমার না আপন মনের মানুষ লাগান কইবে তোমার লোকে বাই শুনো সাফসো আমার তোমার লোকে বাড়া ঠিক তো না তোমার আমার সম্পর্ক হইতো না তুমি আমারে ভুলি যাও আমারে যে বেটি যে ফুরিয়ে অত জীবন আমার হইয়াইলো জান হি আমার দেখে বাই বাবা বলে আমি খার দরবার যাইতাম বাবু তুমি আমার হইয়া দাও কই জানো তোমার সারা বিষয় বলছো বিষয় মরো আর চেষ্টা করি মরো শুনো আমার পরিবারে তোমারে মানতা নাই তুমি বেকার তুমি কাম কাজ কিছু করো না তোমার ফ্যামিলির অবস্থা নইলা না আমার বাপায় কইলাম তো ইনা মানতা নাই যেন তারা আমার বিয়া শাদী দিবা আমিও নো বিয়া হইমু তুমি আর বলি যাও এই জিনিসটা তুমি এখানে গত 5 বছর ধরে ভাবলাই না কেন গত 5 বছর ধরে তুমি কেন ভাবলাই না তুমি কেন একটা বালা কাম কাজে লাগলাই না তোমার যখন আমার লিও তো স্বপ্ন দেখার ইচ্ছা আছে দেখেন এইলা প্রতিষ্ঠিত হইলাই না কল জারুন ডাল মে কুছ কালা হে এই 5 বছর তোমার আমারে ভালো লাগছে আমার লগে প্রেম করছো ঘুরাইছো ফিরছো আমার টাকা পয়সা নষ্ট করছো নানান গিফট দিছো এটা বাদ আবার টাকা পয়সা নষ্ট ইগু বাদ ওহন নিশ্চিত তোমার মন নয়া করি কোনো পুরুষ উকি মারছে তারে তোমার ভালো লাগছে লাগি তোমার আমারে ভালো লাগে না কল জারুন আমি সবই বুঝি কিটা বুঝো কি আমরা বুঝো হ্যাঁ শুনো সাতশো মাস তুমি আর আমার লগে যোগাযোগ করবাই না আমারে ফোন দিবাই না আমার বাড়ির আশেপাশে যাইবা না আমার এই খবর দেওয়া নাইবা না আমার চাগানো পথে লাতে যেন পাইবা কোনোদিন আমার মাথাইবা না তোমার লগে আমার সম্পর্ক শেষ তোমার লগে আমার ব্রেকআপ এরা কল জারুন নিরা তুই যাইতে পারে না রে আমি আজকে হইয়া হইয়া বেরাইমু তুমি আমার লগে দুর্নীতি করছো প্রেমের নামে চলো না করছো আমি হইয়া হইয়া বেরাইমু খারে হইবে হ্যাঁ খারে হইবে তুই চিন্তা করে দেখো খারে হইবে তুই মানুষের গায়ে গায়ে ফিরবে না মানুষের হইবে না আমি তো টাকা পয়সা নষ্ট করছি না আমি তোর তাকাইছি মানে তো কইবে ও তো দেখছস নি তুই কত বড় ছোট লোক হ্যাঁ তোর মন মানসিকতা কিলা তোর লাগান বেটা লগা আমার সম্পর্ক কিলা থাকতো তুই সব অতীত বাদ দিলা ওখন না ফিরা মন ধরে আমি তোমার প্রপোজ করলাম বল জারু আই লাভ ইউ সো মাচ তুমি আমাকে বিয়ে করো এটা কইলো হইতো না এটা ফিল্ম স্টাইলে মাত্র তো নিতে হইতো না এটা ফিল্মও মানায় নাটক সিনেমা তো তাত মানায় বুঝছো না বাস্তবিক তো হইতো না টাকা পয়সা তো জীবনে কামাই করতে পারছো না বালা চাকরি করতে পারছো না ব্যবসা বাণিজ্য করতে পারছো না খালি হাজবেন্ড ফ্যামিলি মাথার মিঠা মিঠা মাতমাত লই পড়ো তুমি ও জিনিসটা চিন্তা করে দেখো আমি টাকা পয়সা কিছু কামাইতে পারছি না কিন্তু তোমার দামি দামি গিফট ঠিকও দিছি দেশো আমি কিনা প্রেমিক পুরুষ আবার তুই গিফট টুটা দিলে
যা তুই আর আমার ডাকলে মরে গেল আর আমার কইল জারু আমার কথাটা বুঝ আমি গিফটের বেরে খুব আমি কুটা দিছি না তো আমি স্মরণ করে দিলাম ওখানে তুমি বুঝার চেষ্টা করো না আমার আমার কলজারে দেখো কলজারুন একবার দাও দাও করে আগুন জ্বলে খালি কলজারুন তোমার বিচ্ছেদে এইটা টাকা দিব সহজে থাকতাম না এলো অত সহজে থাকতাম না আমার চেক দে তুই আর কয়টা সংসার করবি জীবনে সম্ভব না কলজারুন আই রে বাবা কি হইছে তোমার হে কত রাত করে তুমি আমার বাড়ি ঠান্ডা খানে এর মাঝে খালি ইশারা দিনা আমার ডাকরে আজ 3-3.5 বছর ধরে তো হলেও চলে রাইতেও তোমার লোক আমি বেশিরভাগ দেখা করি দিনও তুমি সময় পাও না আমি তাকে আর যা যাবে কিন্তু আমি তোমার না করছিলাম আমার বাড়ির পিছে তুমি আর আইতাই না তুমি আমার কথা শুনলাই না সেটা আমি দেখো ফুলবানি আমি তোমারে সারা একটা মিনিট থাকতাম পারি না তোমারে না দেখিয়া আর প্রত্যেকদিন আমার একটা রুটিন হয়ে গেছে বুঝলি আমিও তোমার লোকে দেখা করা দেখো না আমি তো ফেসে ফেসে মারতে পারি না আমার শর্টকাট মারতে পারলা তোমার লোক আমার আর হইতো না তুমি আমার আশা চাই দাও ই কিতা কইলা আস্তা ধরি ই আসমান ভাঙিয়া আমার মাথা চালাইলে আমি জানবো কিলা আমি তো বিগত কতদিন ধরে তোমার চেষ্টা করলাম তোমার বুঝানি লাগে তুমি আমার পিছে চারটায় তারপরে তো তুমি বুঝলাই না বুঝছি এটা আমার থেকে বালা করে হইছত না কিতা এটা কিটা মাত্রায় তুমি মুখ সামনে মাতো কিতা করতাম তোরে আমি কতখান বালা ভাই তুই বুঝোস না তুই যে সময় যেটা চাইছত আমি তোরে ওটা আনিয়া দিছি যে সময় তোর জানে চাইছে ফুচকা খাইতে চটফটি খাইতে চকবার খাইতে আইসক্রিম খাইতে সকল তার রাত 3টা-4টা মেঘে তুই আমি আনিয়া তুমি কি তোমার কুটা দিলাইনি কুটা দিলাম না কই আমার এখন তোর একে বালা ভাই তুই কোসা তুই অত খারাপ ছি আমার তখন ঘিন না লাগে আমি তোর লগে অত দিন প্রেম করছিলাম আমি কিতা করলাম আমার ভালোবাসার কোনো কমতি আছে নি আমার আমার যদি কোনো বলে থাকে শুনো রে আমার যদি কোনো রঙ হইয়া থাকে বলে তুমি ওখানে করিও না তুমি যেটা যেটা কইরা আমি ওটাও বাইনিয়া ছোটা আমার কথা মারতে আমার বারবার ভালো লাগে না আমি তো কইছি তোমার লগে আমার সম্পর্ক আমার পরিবারে কোনো সময় মানিয়ে নিতে না অতদিন মাইনা নিলা ওখানে আস্তা ধরে কিতা লাগে মাইনা নিতা না নাচ কিতা বিদেশি কোনো বিয়ার মাতু তাইছে না কিতা করো কিতা মাত্রায় তুমি কিতা তোমরা তো লুবি এই তোমরা আসলে লুবি তোমরা খারাপ নাইলে অতদিন মাইনা নিলা আজকে খানি মাইনা নিতা না জানিসলাম মারতে মারতে কিন্তু বেশি মাতিলেই রে আমি কিতা মাত্রাম তুই না আমার মিজাজ খারাপ করে দিলে এই খসাই না আমার কিতার কমতি আছিল আমি তোরে বালা আমার কোন দিক দিয়ে আমি কম রাখছি তো হ্যাঁ কম আমারে কিতা কইতাম হ্যাঁ তুই আমার কিতা করছিস হ্যাঁ আর তুই তো কিতা দিছস আমারে কিতা দিছস কিতা দিছি মানে কতটাও দিছি ও যে ফিন্দি আইছ সিদিন 150 টাকা গজর কাপড় কিনিয়া মশর পটার কাছে ছিল ঘরে আইনা দিছি আগত তো আমি দিছি এর মাঝে কিতা দিলাম না যে সময় যেটা খাইতে কইছত আমি দিছি তুই কইছত মোবাইল দরকার অ্যান্ড্রয়েড ফোন দিছি এবারে প্রেম দিছি আবেগ দিছি ভালোবাসা দিছি মায়া দিছি স্নেহ দিছি গান দিছি কবিতা দিছি আবৃত্তি দিছি মাঝে মাঝে আমার 2 চকুর পানি দিছি আর কিতা দিতাম আচ্ছা তবা আমি রাগে হচ্ছে অতটা মন বলবান তোরে মনতেই বালা ভাই তোরে সারা একটা মিনিট আমি থাকতাম পারি না আর তুই কিতা লাগি আস্তা ধরি আমার লগে পোল্ট্রিটা লই আমার খসাই এরে হুন একবার চিন্তা করছিলাম তোর লগে আর সম্পর্ক রাখতাম না বাদে চিন্তা করে দেখলাম তোরে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হইতো না কিন্তু তুই এখন আমার লগে যে ব্যবহার করলে আর যে মাতলে এর বাদে তোর লগে সম্পর্ক রাখা আর সম্ভব না এখন ভাবলাম তুই আস্তে একটা ছোট লোক আর তোর লাগান ছোট লোকের লগে যদি আমি প্যাক আপ করি আমার কিচ্ছু আইতে যাইতো না এরে হুন তুই আর আমার পিছে পিছে ঘুরবে না আমার বাড়িতে আইবে না আমার ডাক দিবে না আরে ফুলবান আরে ফুল আরে ও ফুলবান এরা ও কিতা করিয়া গেল রে বুঝছি ও ছুটিয়া যাইবার একটা অজুহাত পাইছো তখন বালা কোনো অপশন পাইলিছ ওটা লাগে আমার বালা লাগে না মানুষে কয় না নি সম্পর্ক ঘুরান হয়ে গেলে তিক্ততা বাড়ে নীরবতা আই হয় ও আচ্ছা আমার মাঝে এখন আমার এখন তোর বালা লাগতো না বিতিস না লাগবো তোর লাগে আমি কতটা করছি কত কষ্ট করি তোরে কতদিন আগলাইয়া রাখছি তুই আমারে দাগা দিয়া গেলি কি দাগাটা দিল কই গেল না হাই রে আমার জনম গেল কাতে কাতে কইরা পিরিতি সব শেষ আমার এই 5টা বছর সম্পর্ক আছে এর জন্য আর কোনটা জানতো না ওটা কইরা ভালো হয় ওটাই আমার দাগা দিলাই হাই রে আজ প্রতি রাতে জেগে থাকি বন্ধু রে তোরে বন্ধু হারারে জেগে থাকো তোমার আশা কার আশা রে বন্ধু তুমি চলে গেছো তাই বিরহের গান গাই বুঝলাম না বন্ধু আমার বুকের ভিতরে আমার মস্তিষ্কের মাঝে যে সুর বাঁধে যে কষ্টের গান বাঁধে তোর দিয়ে কি গান বাঁধে বিষয় দিলা বলবার না কিনা তোর কিনা কোনো গাইলে দিতে পারি শেখা দিলাই যে ডাইরেক্ট শেখা আমারে শেখা দিয়া তাই কইছে
যে তাই আমার লগে আর কোনো সম্পর্ক নাই কিতা কইন ইংলিশে কইছে ব্রেকআপ আমার ইস্তে অত তার নিয়া অতদিন সম্পর্ক করি আমি তো সপ্তাহ বন্ধুত্বর লগে শেয়ার করতাম কোন সময় প্রতিদিন রাত মশার কামড় খাইয়া কচু চিফা দুবাইয়া বা হার চাইয়া তাই লগে আমি দেখা করছি দেহ ফুলবাইনো আমার একটা ব্রেকআপ আমার লগে আর কোনো সম্পর্ক রাখছে না হ্যাঁ বন্ধু রে বন্ধু তোরে কি কবাল আমি পাইছি রে বন্ধু আমি বেটা বিরতি আর কল জানুদিন দিছি কি আমার জীবন থেকে বিরতি তাই বলে আর আমার থাকতো না আমার কোনো সম্পর্ক রাখতো না 5টা বছর বেটা ভাই সম্পর্ক করছে একটা কুত্তাও যদি ফালতাম এই কুত্তারে যদি কইতাম বদর বদর 5 বছর পরে জীবনে আমার নাম বলতে পারলো অত অবস্থা কল জানুদিন 5 বছর সম্পর্ক করিয়া প্রেম ভালোবাসা বাটিয়া আমার যদি হলটা নিয়ে আমার নিশ্চয় হয়ে যখন তাই আমার কোনো সম্পর্ক নাই তাই পরিবার হলে মানে না তাই আমার ইংলিশে কইছে ব্রেকআপ বন্ধুরে আমার তো জানানোতে শান্তি নেই ও যে পয়লা প্রেমও পড়লে যেলা একটা ফিল আসিল না যে দিন বসে না কোনো কাজে হেলায় হেলায় ঘুমায় না স্বপ্ন নানান স্বপ্ন মন বসে না কোনো কাজে হেলা হেলা হয় হয় নাই রে বন্ধু রে ও তো এখন কখন কই গেছে ও সমান সিস্টেম হয়ে গেছে আমার ঘুমাইতে পারি না খাইতাম পারি না মানে কোনো রকম কোনো শান্তি হয়ে যায় আমার কাছে লাগে না ঘুমোর গুলি 31টা খানো করি যাকে খাইতে ওগুলো কিছু করা লাগবে আমার মুখে কম বলা হয় না যেগুলা বলতে তো বলছে আমার লোক কোনো সম্পর্ক নাই এর প্রতি দুনিয়া উল্টে উল্টে লাগে কিছু ভালো লাগে না ওই যে বোঝা গাছপালা তোরে লাগাই লাগে ফল কিছু আবার আপন নাই কিছু বোঝা জাত প্রাণ নাই এটা আসলে জাত নাই মানে তোর বোঝা জান নাই প্রাণ নাই আমার মতো এখন কাম করবো তুই আমার মাফ করে দিস জীবনে বহুত এক লোকে চলছি মরি যাই আমি আর বাঁচতাম না তুই কিলা মরবি চিন্তা করলাম কিলা মরতাম তুই আমার একটু কষ্ট তুই কিলা মরবো তো দেখলাম এখন হবো তুই আটটা পরে আমি বাচ্চা কিতা আমি পালা কোনটা খাই দিই যেমন না রে বা কষ্ট হইবে পালা কিছু হ্যাঁ এই কাম হইলে গোলাপ কলছি বাইক দেয়া আর সুর ভাত গিয়া পড়িতে তুই মামনি গেলাম প্রেমের বলা চলে ডুবে না আমরা ডুবে প্রমাণ দিলাম যে প্রেমের বলা অগলবাজি ডুবে সুর ভাতও ডুবে আমি তো কথা লোকের বার্তা কইছি প্রেমের মনে জলে ডুবে 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 ও ডুবে মরে কলসি বান্ধিলে তার উত্তর বিষ খাওয়াইতো না আমার বিষ ডর করে বিষ খাই মরতাম গাড়ি তুলে ফিরে মরতাম তাই না বড়ুর পালাই হাত বর বুঝছো জানো না তুই না বন্ধু আসলে মরছি বাঁচতাম না কেমনে সইতাম রে বন্ধু দুঃখের গান তো গাইবে কষ্টের গান তো গাইবে আমরা তো কষ্ট করার দুঃখ করা তারা দুই ফুরিতে শান্তিতে আছে সুখে আছে না বন্ধু আমরা দুঃখ দিয়া কষ্ট দিয়া তাই দেন শান্তিতে থাকবা সুখে থাকবা এগোইবার লাগতাম না তুমি কিতা করতাম আমার খো প্রতিশোধ নেওয়া লাগবো চরম প্রতিশোধ আচ্ছা তুই তো বোধটা দিছস তো তা দিস আমার তো করবি না বলছ হ্যাঁ আচ্ছা রাধা দিছস তারিখ সহ সপ্তাহ লিস্ট আনতে পারবি সবটা মনে আছে সবটা মনে আছে লিস্ট করে এইতে পারবি লিস্ট করে লইতে কাম আজকের রাতে লাগে নেশা মনে কর তোর লিস্ট করা আর রাইট ও তুই লিস্ট করবে তাই দেখে লইবে মনে মনে আমিও নাম লিখে খালি হাঁটতে তাই নাম লিখে খালি ছবি খালি ভার তাইলে পারতাম না ছবি ভার তুই কিতা করবে লিস্ট করবে আর দুঃখের মাধ্যমে মাত্র যা যা যদি সত লিখিয়া খালকে লইয়া বন্ধু খালকে হইবে খেলা প্রতিশোধ দেবো চরম প্রতিশোধ কিতা লইবি খেলা হালকে হইবে হালকে তুই দেখবে তুই যাকে লিস্ট কর খালি খেলা তো ওরে বন্ধু তোর লিস্ট কর হ্যাঁ আমরা চেক দিছে দাদারা কিনা শান্তি থাকে আমরা দেখবো দেখবো চুকের জলে মাসি সদায় আমার অন্তর হইরা হয় লাগো হ্যাঁ উঠ 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 সময় কম তোর লিস্ট আনছি লিস্ট আর সবটা মুখ কষ্ট আমার আমি কিতা কিতা দিছি আমার মনে নাই এ কাম করে তুই আগে শুরু করিয়া আমি গিয়া গাও মুখা মাইক ধরিয়া উবাইয়া তিয়া ক্ষতির মুখ একবারে যাতে গাও রখলে জানে সবে শুনতে পারে সবার খানো গিয়া পৌঁছায় হনো দিমনি ভালো একটা বুদ্ধি মনে করছিস বন্ধু আশা কত তো কইছো যে কাম করবো অতখান দিয়া আর তেফতির মুখ উবাইয়া আমরা গাঁর খান্দাত গিয়া নানি ইনো আর যখন তেফতির মুখ গাঁর মাঝামাঝি গাও মুখায় মাইক দিয়া আর কইমু লাগা আর ই গেলাত মানুষ শুনলেও কা বন্ধু হাতে যারা খামো আছে সকলের উনার অধিকার আছে বন্ধুরে আমি কোন সময় ভাবছিলাম না 5টা বছর জানলে প্রেম করলাম ভালোবাসা করলাম তার বিপক্ষে মাইকিং করবো আমি ভাবছিলাম করিলতে মাইকো রেডি করিছি বলা করিলতে আর দেরি নাই ড্রাইভার সাহেব মাইকো রেডি নেই রেডি সবটা রেডি আমি করে চেক করে আনছি ড্রাইভার সাহেব আল্লাহ রসুল নাম লই আপনার সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আমার দুঃখের কথা আপনারা উনকা আমার দুঃখের কথা আপনারা উনকা ওই যে কলজারুন নামক এক মহিলা পাষণ্ড কাল লাগিনি খান দিস না আগে মূল কথা খান খো ওটা ইবা সব ও বয়টো গিয়ে ব্রেক মারি দিও আমরা গাবু গায়ে বাইক দিও আচ্ছা তো লাইন না কইব না আয়া এ খান দিস না লাম গাড়ি দেখিলা আই তো বললো ইয়া আগে দিয়া ওনা বন্ধুরে আমি কল্পনা
বন্ধুরে আমি কল্পনা করতে পারলাম না কোন জায়গায় কিলা আমার লোকে দিতে পারি তখন ও এবলা এবলা তুই তোর খো খো ওবা ও বুঝছে ও মাইক সুজা আছে কামু কাজ ঠিক আছে জানি হয় হয় সম্মানিত এলাকাবাসী আপনারা খেত খামো দামো মেশিনও যে যেখানে থাকুন না কেনে আলো যে যেখানে থাকুন না কেনে আপনারা অধীর আগ্রহে আমি দুঃখী একটা দুঃখের কথা অনুজ্ঞা ও যে হলজারুক তাই একটা খাল লাগিনি তাই একটা কাল চাপিনি তাই লোকে আমার দীর্ঘ 5 বছর সম্পর্ক আছিল আমার দীর্ঘ 5 বছর আপনার সম্পর্ক আছিল প্রেম আছিল ভালোবাসা আছিল সবসময় আমার খাদ্য হতো ডাইন খাদ্য তাই মাথা রাখতো রাখি আমরা পুকুর ঘরে বইয়া চান দেখতো দিন রাত্রে আর আমি নানান ধরনের গান গাইতাম নানান ধরনের কবিতা কইতাম ও কইতাম কিলা ভালো আমার চেক দিত আমার শেখা দিত আমি সহজ সরল মানুষ তাই প্রেম আমি হাবুডুবু খাইছি অতদিন হাবুডুবু খাইয়া তাই যে সময় যেটা কইছে আমি ওই সময় ধীরে ধীরে ঠান্ডা হতা দিছি তাই আমার উঠিয়া কইছে মোবাইল দিতাম আমি বেটা আমার রক্ত বেশি মোবাইল দিছি তাই আমার উঠিয়া কইছে তাই বালা একটা সেলর কামিজ দিতাম আমি বেটা দাঁত বেশি আছে কামিজ দিছি তাই আমার উঠিয়া কইছে তাই আমি লেগিংস দিতাম লেগিংস ইটা আমি বুঝি ঠিকঠাক মতো লেগিংস দিতাম কইছে আমি কিতা করছি আমি চাউল বেশি তাই লেগিংস দিছি এরপরে টপ দিছি প্যান্ট দিছি আধুনিক কাপড় চোপড় দিছি 2 দিন পরে আমি তাই ধীরে ধীরে ঠান্ডা কত ধরনের গিফট দিছি মোবাইল দিছি ভালোবাসা দিছি ফ্লেক্সিবল দিছি 2 দিন পরে তার মোবাইলে টাকা থাকে না এমপি থাকে না তাই খাল লগা মাত্র কোন নখ জানা তাই বিদেশ খেয়ে থাকে না তাকে ওটা না তাই কয় ওটা নিয়া তাই ওখন করছে কিতা মানে ওটা না তাই ওখন করছে কিতা ওটা না তাই ওখন আমার চেক দিলাইছে তাই ওখন আমার ভালো লাগে না ইলা বহুত ফুরিন দেখছি হয়তো প্রেম কইরা হয়তো লুটটা জুকের লাগা চুষা খাইয়া পরে হয়তো আঙ্গুল দেখায় বুড়ি আঙ্গুল দেখায় তোর লাগে আমার সুস্থ নাই তোর লাগে আমার কোনো ভালোবাসা নাই প্রেম নাই ও কলজারুনে আমার ওলা টাকা দিছে আমার ওলা কষ্ট দিছে আপনারা নৌকা ও কলজারু যখন চলনাময়ী কাল চাপিনি জীবন ধ্বংসকারিনী ভাষা লাগে তুই হ্যালো ঠিক আছে বলে একটা গান দিয়ে শুরু অপাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চুকের পানি অপাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চুকের পানি আসল কথা ভিতরে খচ্চারি উঠছি কইরা আমি আপনার অত্র এলাকার মোহাম্মদ জেড ইসলাম কইরা আমি অত্যন্ত দুঃখ লইয়া আজকে আমি নিরুপায় হইয়া মাইক্রোফোন হাতে লই লিছি আমি একটা ফুরির লগে প্রেম করতাম এই ফুরির নাম হইছে ফুলবানু এই ফুলবানিয়ে দীর্ঘদিন আমার লগে সম্পর্ক করিয়া তাই যে সময় যে তা চাইছে আমি তাইর বাড়িত নিয়া দিছি তাইরে খাওয়াইছি ভিন্দাইছি তাইর কোনো শখ আহ্লাদ অপূর্ণ রাখছি না তাই হইলা মুতাগালা মোবাইল চালাইতো এর বাদে আমি তাইরে স্মার্ট করছি অ্যান্ড্রয়েড ফোন লইয়া দিছি অ্যান্ড্রয়েড ফোন লইয়া দিছি তাই হইছে তাই সুনিশ্চিত করাইতো খালার বাড়ির কথা কইয়া গিয়া টাউনও সুনিশ্চিত করাইছে রাত 3টার সময় তাই হইতো তাইর মোবাইলও এমবি নাই আমি গিয়া বাকির দোকানত তাইরে বাসিদরে ডাকিয়া ঘুম থাকি তুলিয়া তাইরে বিকাশ করিয়া এমবি দিছি বিলাইছিলে উঠতেছি এর বাদে 8টা উঠিয়া তাই বাইনা ধরতো রাত 2টার সময় ফুচকা খাইতো চকির বেটা ঘুমো থাকা অবস্থায় তান্ডে ডাকিয়া তুলিয়া গিয়া খাস বাস হইয়া আমি তাই লাগি চটপটি ফুচকা লইয়া যাইতাম একদিন হলা আমার খুব কষ্ট লাগছে দুম মেঘর বাদে তাই আমারে কইছে তাই চকবার আইসক্রিম খাইতো আমি আইসক্রিম লইয়া ছুটছি 6টা কুত্তা আমারে বেড়ছে এর বাদে কুত্তার খামর খাইয়া আমি নিয়া তাইরে আইসক্রিম দিছি গলি গেছে এর বাদে শিরা খাওয়াইছি তাই করিয়া বইছে প্যাকেট ফাড়িয়া আমি আমুকো ডাইছি তাই খাইছে আমার খান রাইকা হাত রাইকা বুক রাইকা মাথা রাইকা আমারে নানান জাতর কথা কইতো তাই যে সময় যে ড্রেস বাড়াইতো তেরে নাম 14 নাম 16 নাম লাগাইয়া ও তার ছবি আমারে দেয়া হইতো আমার ওগু লাগবো আমি ঋণদার করিয়া শুধু তো করিয়া আমার বন্ধু ওদর সাক্ষী হে জানে হেও আমার লাখান ভুক্তভোগী আপনারা তার মুখর বক্তব্য শুনবা আগে আমার আর তো না ধনী লাগা আমি খুব অসহায় হইয়া আপনার গেছে আমি ওখান বিচার দিলাম না আপনারা সবাই জানিয়ে রাখুক অত্র এলাকার যারা নবীন প্রেমিক সকল আছো বাইরা সাবধান নবীন প্রেমিক হলে সাবধান এই ধরনের কাল সাবিনী কাল লাগিনী চলনাময়ী নারী হইতে আপনারা সাবধান আপনারা প্রেম করবা বুঝা চিন্তা ভাবনা করিয়া সঠিক মানুষের হাত ধরবা এই ধরনের কাল সাপ কাল লাগিনী চলনাময়ী নারীর প্রেম ভরিয়া আপনারা জীবনটা নষ্ট করবা না আমরা দুই বন্ধুর জীবন একবারে ধ্বংস হয়ে গেছে আমরা ফটো নামি গেছি আমরা ফটো রয়ে গেছি আমরা ওখানে দুঃখর সাগর হাতরাইলাম তুই কত বলে হাতরা নাইলে নৌকা চালা আমি কইরা বাবার দুঃখ তুই তো নাওয়া
আপনারা তো সব তো উল্লা আমার বন্ধু জান ইসলামের সব হয়ে গেছে কি এই যে দুইটা কলঙ্কিনী নারী হ্যাঁ এই নারীগুলো তো আমরা জীবনটা খেলে নষ্ট করলো খেলে ধ্বংস করলো আমরা কিতামন অন্যায় করছিলাম কিতামন পাপ করছিলাম ও কলঙ্কিনী নারী হল তোমরা জিজ্ঞা করলাম খেলে তোমরা আমরা জীবন নষ্ট করলাই যে সময় যথা চাইছো অথা দিছি ও হলজারুন ও ফুলবানু আমার বন্ধু ফুলবানু তোমার লাগে বহুত তা করছে আমি তুমি হলজারুন লাগে বহুত তা করছি যে ব্লা যেটা চাইছো অথা দিছি ফেক মেঘ ভানি কিচ্ছু মানছি না ভালোবাসার টানে দৌড়িয়া গেছি তোমরা তোমরা পছন্দ মতো উপর তোমরা দিছি বন্ধু ওইটা চিঠি সারণ বাদে করবে তোর মনে হয়ে গেছে দুঃখ মনে কিছু আচ্ছা তুই একটু দম না ভাই আমার দৌড়িয়ে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুমনাই দুটি চুকে বুকের ব্যথায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা অনুকা মানুষ আমি একটা জিনিস আগে শুনতাম মানুষে কইতো মানুষ প্রেম বললে শেখা গাইলে কেউ কবি হয়ে যায় কেউ শিল্পী হয়ে যায় তার তোরাই ভেগ গাইছে আমরা রুখে আমি একটা কবিতা লেখছি বেজেছিল বেতা বুকে হারানুর বয় যতবার চলে গেছো ততবার ক্ষয় জীবনের কাছে ঋণ মানি পরাজয় প্রেম তবু রয়ে যায় মনে বিস্ময় অচেনার মতো লাগে চিরচেনা মুখ বেদনার বসতি বুকে এই তার সুখ এই যে পাষাণ্ড দুই মহিলায় আমরা দুই বন্ধুরে শেষা দিছে গুতা দিছে শেখা দিছে ওখন আপনারা কোকা আমরা নির্ভয় হয়ে গেছি ওখন আমরার একটাও দাবি আমরার গেছটা কি ও পর্যন্ত তারা যেটা যেটা নিছে নিয়া খাইছে গিলছে ওটা আমরারে উগলাইয়া দিতই আমরার কাছে লিস্ট আছে সে কোন দিন কোন তারিখ কয়টার সময় কোন অবস্থায় নিশ্চয় আমরা আরে কইতাম পারমু তুমি তাই আমরার জিনিস ফেরত দিলাও প্রয়োজনে আমরা ও জিনিস দিয়া আমরা তো জীবনে প্রেম করতাম না অবশ্যই ফেরত দেওয়া লাগবো প্রেম নাই ভালোবাসা নাই কে উপহার থাকতো তোমরা গেছে ফলন কিনে এখন ফেরত দাও আমরা সবটা ফেরত দাও দামি দামি জিনিস টাকা পয়সা যাত্রা করছো তোমরা গিফট করছি সব আমরা ফেরত দাও আমিও কইরাম আমার কাছে কি খালি তো উপহার দেখুন তো এগুলো আছে যেটা গিল্লা খাইছো চটপটি আইসক্রিম ফুচকা বার্গার এর বাদে ফ্রাইড রাইস চাউমিন মাই বাড়ির তাই রাসিন বুড়া তেলের বাগার প্রেম করিয়া আনলে আমি চাউমিন খাইতাম আমি নুডলস খাইতাম ওটা হইয়া আমরার কাছ থেকে খাইছো নানি আমরার কাছ থেকে বুলাইয়া বালাইয়া ওটা নিছো নিয়া খাইছো ওগুলো ওগুলো বাড়িতে এমনি পানি বাদ দিয়ে নাস্তা করতাম রেস্টুরেন্টে গিয়ে আনলে আমি হালিম খাইতাম আমি তান্দুরি রুটি খাইতাম জীবনে শিখপুরা কিনে না একদিন নাম শুনছে অনেকের কাছ থেকে আমার এখন শিখপুরা খাইতো আমি আগে দিতে হইলাম ওইখানে দেওয়া বাদে হইতা মাংস তো জ্বালাই লিছে আমি কইলাম তোর বাপে অসীম শিখপুরা বানাইছে ও তার নাম শিখপুরা ওটা তুই খা ওটা আমার উগলিয়া দিতে হইবে তোর কিতা খাওয়াইছো দিতে হইবে ওটাও খাওয়াইছি কিন্তু সেম ওটা জিনিস সকল আমি খাওয়াইছি তাই আমি কইছে মুরু খাওয়াইছি ফ্রাইড রাইস খাওয়াইছি এরপরে চিকেন খাওয়াইছি চিকেন খাওয়াইছি এরপরে ইসা মাছ খাওয়াইছি বড় বড় চিংড়ি মাছ খাওয়াইছি বুন্না খাওয়ানো হয়েছে তাই দিয়ে এরপরে বোয়াল মাছের ভেটি খাওয়ানো হয়েছে বহুতটা এটা শেষ করা না বন্ধু যে হিসাবে সকলটা হয়ে গেছে যাই হোক গ্রামের মানুষ সকলে আপনারা জানিয়ে রাখুকা ধীরে ধীরে নিটান্ডা কলজারুন আর ফুলবান্ধে আমরা দুই বন্ধুর জীবন ধ্বংস করছে আমরা তীব্র প্রতিবাদ জানাই ওখন আমরা শেখা খাইয়া বেখা হইয়া আমরা রাস্তায় রাস্তায় ঘুরিয়া বন্ধু দুঃখ লইয়া মরে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বন্ধু দুঃখ লইয়া মরে আমার তো জানিলেই গাঁর মানুষ জানিলেই আমার খেতে হইব কি করবো কি আমি তো আমার ঘর থেকে বাইরে করে দিলে হালত দেখলেনি হ্যাঁ তারা প্রেম করার সময় এত লোক কত মিঠা ভাত থাকলো আর যেই তারা লোক প্রেম শেষ এই আস্তা গাঁওয়ালারে জানান দেন আমরা ওটা দিছে ওলা করছে পানির ছোট্ট শেষ এই দিওগুলো আমরা তারা হইতো না আমরা কি এখন চেয়ারম্যান যে মেম্বার সাহেবের কাছে গিয়ে বিচার দিব বুঝছো দুই ওগুন নামে নাই নির্যাতন মামলা করবো দরকার মানহানিরও মামলা করবো কত বড় খরা আমরা বাণিজ্য নষ্ট করে আমরা ফ্যামিলির বাণিজ্য নষ্ট করে হ্যাঁ সকালে গুলজার ভাই গাড়িটা শুননি ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বউকা ভাবি গুলজার ভাই গাড়িটা শুননি আসেন দেখ বাড়ি কলজার নৌকা খুলবে নৌকা কতদিন বাদে আমরা বাড়ি কতদিন তো আই যায় না আইসি ভাবি কি তার কইতাম বড় বিপদ হইয়া গুলজার ভাই কই ও মাই কি হইছি তোমার তাহলে এইটা কিটা চলে
আর কই না জানো বাবা, দুই শয়তানের লোকে আমরা সম্পর্ক শেষ করছি। অতর লাগে তারা যেহেতু করে আসতা গাওয়ালারে হুনা, ওটার একটা সমাধানের লাগে আমরা গুজার পাই গেছে। গুজার পাই একটু খবর দিই না আগে। আচ্ছা ফেরেশানি করিও না, আমি কান্দে ফাটাইলাম। আসা নাস্তা বানাইলাম, খাইয়া দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা হইছে? জি ভাই সাহেব। বুঝছি। মাইকিং চলে। ও সমস্যা হলে কি বাইছো তুমি তাই? হ্যাঁ? জি ভাই সাহেব, ও বিষয়ে লাগি হইছি। ভাই সাহেব, আপনি তো একজন জনপ্রতিনিধি, একজন সাব্যস্ত মানুষ। আপনি হুক্কা চাই বদরে যেটা করে নিতে কিটা ঠিক করেন। তার লগে আমার সম্পর্ক আজ 5 বছর ধরে। ফয়লা তো আমি দেখলাম যে ঠিকও আছে। আস্তে আস্তে যখন 1-2 বছর গেল, তখন দেখলাম যে তার মানে মতিগতি ঠিক নাই। আমি এখন কথা কইলে শুনে না, খামোখা মনোযোগী নাই, বুঝছই। আমি তো তার আস্তে আস্তে 5টা বছর সময় দিলাম। ওখান যে সময় দেখলাম যে আমি আর ফারাম না তার লোকের সম্পর্ক রাখা। এর মাঝে আমার ফ্যামিলিও মানে না, তার খাইতে বালা না, কাম কাজ করে না, তার ফ্যামিলির অবস্থা হইলা বালা না। আমার ঘরের মানুষ কইছেন আমার যদি তাল বদলের লোকের সম্পর্ক রাখি তাহলে আমার খাটিয়া গাঙ্গ বাসাই দিবা। ও আমি তারে বুঝাই বাজাই কইলাম যে আমরা যতটুকু হইছে আমি ততদিন দেখছি, তুমিও দেখছো, তুমিও তোমার জীবন নতুন করে অন্য বাড়ি দিকে সাজাও, আমারে আমার মতো চলতে দাও। ওখান শুনিয়া হে আস্তা গাঁও মাঝে মাইকিং করিয়া আমার মানিজ্জত মারে, আমার পরিবারের মানিজ্জত মারে। ওখানে কিন্তু ঠিক নি পাইছা পাইছা মানুষের তো বিয়া শাদী হয়, মানুষের তো 20 বছর 25 বছরের সংসারও ভাঙি যায়। আর আমার তো মাত্র প্রেম সম্পর্ক। এর মাঝে আপনি দেখুন আমার যদি হে হাসাও ভালো ভাইয়া থাকতো তাইলে আমার ওলা বদনাম রটাইলো নেই, আস্তা গাঁও মানুষের লাগা এগাইয়া ফেলবেন। ভাই সাহেব, আপনি যে চাল লাগানো ওখানে একটা সমাধান দরকার, আর নাইলে আমি গলা ধরে দিয়ে মরেছি। এছাড়া আমার আর কোনো পথ নাই, আপনি একটা সমাধান বের করে দরকার। বোন দেখো, খান্দাখাটি করিও না। আমি আসলে পুরো বিষয়টা বুঝতাম পারলাম। হে যেখান করে এখানে ন্যায় করে, তবে তার মনের অবস্থাটা তো তুমি বুঝতেই। 5টা বছর তোমার বালা হয়েছে, আর 5টা বছর বালা হইলে একজন চাইলে একজন মন থাকিয়া একজনে বাদ দিতে পারে না। তবে হে যে হতে আটে এটা সুন্দর পথ না, এটাও সুন্দর। আচ্ছা, বিষয়টা আমি দেখবো, তুমি ব্যাপারে চিন্তা করিও না। ও ফুলবান, তোমার লোকের যে ইসলামের কিতে হয়েছে? ভাই সাহেব, খোলজানা নাফার লোকে যে ঘটনা করছে সেম ঘটনা আমার লোকেও করছে। খোলজানা নাফার পর সম্পর্ক আসলো 5 বছরের, আর আমার সম্পর্ক হইলো 3 বছরের। এখানে ঠিক আছে, এই 3 বছর তার লোকে আমার সম্পর্ক আছে, তবে ফয়লা তার আমি কোনো সময় পাত্তা দিছি না। এই সব সময় আমার পরে পরে ঘুরতো। একটা সময় বাধ্য হয়ে আমি তার লোকে ফেম করলাম। ও মাই, এর বাদ থেকে দেখি তার মতিগতি বদলে গেছে। হে বেকার, কোনো কাম কাজ করে না। এবার আমার পরিবারও তার কথা মানডা না। ওখানে আমি কিতা করতাম, আর ও যে মাইকিং করেছে তার তা হইয়া বেড়ার সবটা মিশা, কোনটাও আসা না। দেখো রে বই, যা ওঠে তার তুলা না হইলেও বটে। এ হইবারে যে আনাখানে তারা মাইকিং করে, এলা তো কিচ্ছু নাই। আর আমার কাছে লাগে তোমার তার ফ্রেন্ড তাহো অবস্থায় হয়তো নানান সময় নানান উপহার হয়তো দিছে, এতে জ্বালাটা একটু বেশি। ভাই সাহেব, ইলা ফ্রেম থাকাকালীন প্রেমিকা কত উপহার দেয়, এটা লাগে এটা মাইকিং করা লাগেনি। আমি তো বদরে জুতা জোড়া লইয়া দিছি। ও ভাই সাহেব, আমিও জেডি ইসলামের মাথার একটা কেপ কিনিয়ে দিছি। দেখো, দুইটা পক্ষর সম্পর্ক যখন থাকে তখন অনেকটাও দেওয়া নেওয়া হয়, এটা স্বাভাবিক বিষয়। এটা লইয়া আর টানা হাসরা কাদা চুরাচুরি না করিয়া আমার কাছে মনে হয় এটা একটা সমাধানও যাওয়া উচিত। আর এটা যদি বাদ দেওয়া যাও তাইলে দেখবা কি তারা আজকে মাইকিং করে, আগামী দিনে হয়তো আরো বড় কোনো পদক্ষেপ নিতে পারে। এটা আমি কইলে পিতা জানি, তোমরা একটু বুঝাও, তোমরা বুঝাইয়া দেখো তোমরা পুরানা সম্পর্কটারে একটু জোড়া দেওয়া যায়। দরকার লাগে আমি তোমরা পরিবারের লোকে মাত করি। ভাই সাহেব, আপনি দেখি তা হইরা আমি কিতা অন্যায় কিছু কইলাম? অবশ্যই ভাই সাহেব, অবশ্যই আপনি অন্যায় মত মাত্রই। আর যদি আপনার বোনের লোক এই ধরনের ঘটনা ঘটতো, আপনার বোনের যদি মানুষ তোলা মানুষের সামনে যাইতো, আপনার বোনের লাগিয়ে তোলা মানুষের মাইকিং করতো, তাহলে আপনার কি লাভ মানে? আসলে আমার বন্ধুর লগে বললে বিষয়টা আমি এটা চিন্তা করছি। আমি মূলত ও কারণেও কইছি, যেহেতু তোমার লগে 5 বছরের সম্পর্ক, আর তোমার লগে কমে বেশি 3-4 বছরের না 2 বছর হইলা সম্পর্ক, পুরানো সম্পর্কটা সুন্দরভাবে জোড়া লাগি যাও। আমি আসলে ওরতে কইছি কিলা জোড়া লাগবো ভাই সাহেব? আমারও যদি প্রকৃতপক্ষে ভালো পাইতো, বা তাইলেও যদি প্রকৃতপক্ষে ভালো পাইতো, তাইলে তো আপনার মানিজ্য দিলা মানুষের সামনে ভালো না রে। আপনি কিলা খান করেন ও মানুষের লোকে আমরা সম্পর্ক ঠিক করতাম। আচ্ছা ভাই সাহেব, আপনার কাছ থেকে আইসলাম সুন্দর একটা সমাধান দিলাম, ওদের কোনো সমাধান পাইতাম না। আমরা কাজ লাগে মনে লাগবো। না
খান দিও তুমি তার খান দিও না যেহেতু সুন্দর একটা সমাধান লাগে বাইরে চাইছো আমার উপরে তুমি তার ভরসা রাখো আমি অবশ্যই তার একটা সুন্দর সমাধান দিব তখন দয়া করিয়া তুমি তার বাড়ি যাও আমি এই বিষয়টা লইয়া দেখি আর তুমি তার থাকলামে করি না দয়া করি বুঝছো নিতা যেটা ভাইজান আমরা তারা নিয়ে খুশি কাউ কা আর যদি আমরা কোনো সমাধান পাই না তাহলে আমরা আজ বিষ্কাই মন বানাই গোলা ফাঁস লাগাই না 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 এই ব্যাপারে দয়া করে আমার ভরসা দেওয়া লাগবো আমি এটা সমাধান একটা অবশ্যই টানবো তবে ও যে তুমি যেটা হয়ে যায় না মানে আত্মহত্যা এটা মহাপাপ এটা আমার হুমকি টুমকি দিও না আমি আসলে নিরাইছিরাই মানুষ তুমি তাই আমার ভরসা দিয়া যাও আমি এটা দেখলাম কোন ভরসা বুঝছো তো জি ভাইজান আমরা আত্মহত্যা করতাম না ঠিক আছে ভাইজান আমরা আপনারে বিশ্বাস করাম ভরসা করি আপনার কাছে আইছি আশা করাম আপনি এটা একটা সুন্দর সমাধান দিবেন আপনার তারা এনে বালা করে জিকাও কা শাসাও কা তারা যদি দেখা কাজ কোনোদিন আর করে না জীবনেও কোনোদিন না আর তার কাছ থেকে বঞ্চাই লইবা যেন এই ধরনের কর্মকাণ্ড না করে ঠিক আছে না ফুলবানো ওই আপা ওটাও ঠিক হইব ভাইজান তা আমি এখন যাই কি এরে তোমার তান ভাবি চা বানা চা খাইয়া যাইবা জি না ভাইজান চাও খাইতাম না আপনার ইজ্জত এমনি পানি হয়ে গেছে আর এই পানি গরম করে খাইয়া কিতা করতাম আপনি ওখান দেখিয়া দেখেন আইও ফুলবানো আচ্ছা যাই কি আসসালামু আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম সালাম এরে চিন্তা করিও না পাগলামি করিও না আমি দেখি আর বিষয় ফুলবানো ফল ফুলজানো না কিছু মিলি ওই গেছি বল তাহলে সালু ওই সাল হইয়াইছো তারা কিসমত নাই বউ দেখো সাই আপনার গাউটার মাঝে এটা কিতা শুরু জীবনে যেটা ভাবছি না ওটা শুরু হয়ে গেছে ভালোবাসার সম্পর্ক মধুর সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কে বাজারের সম্পর্কটার বাজারও নিয়ে যে একটা লীলামত তোলার ব্যবস্থা তো দুম ফাটলামি একটা ব্যাপার সেবা তো তুমি চাটা খাও আর আমি এটা একটা বিয়ে ব্যবস্থা চাইতাম ওই যাই কি ফবনের কাছে ফবনরে লইয়া এটার একটা পরামর্শ করিয়া এটা ব্যবস্থা না করলে তো দুর্ঘটনা ঘটবো আর জনপ্রতিনিধি হিসেবে আমার উপরে প্রেশারটা আইব বেশি চা বানাইছো ঠিক আছে হইলে মিঠা বেশি হয়ে গেছে আমার নো ডায়াবেটিকের লক্ষ্য আচ্ছা ঠিক আছে আমি আইও তুমি তাড়াতাড়ি চিন্তা করে যাচ্ছ না বিষয়টা কত জটিল হয়েছে একমাত্র হলে আমরা মেম্বারকে করি কারণ মেম্বার সাহেব যদি কইলেও তারা কইতে তুই যে গোটা বেসে তুই তো আর আমার বাড়ির সামনে আমি ওষুধ হয়ে এমন রান্না বান্না আছে টাইম দিলে দিলাইয়া 10 টাকা দিয়া গরু থাক আর হে নিয়ে মাছ মারার বাজারও বেশি দিত বেচারা করে ইতে গরু কিনে উনার আরবারে ফুরির বিয়া কিনেছিল বিয়াতে গরু খাইতে তারা খাই দিছে ওখন বিচার হয়েছে কিটা গরু চুরি আর গরু যে চুরির ওষুধের পয়সা গরুটা ব্যস্ত মেম্বার সাহেব নিজে 10 টাকা দিছে গরুটা ওষুধের পয়সা এর লাগে কইতে কোন বিষয় করতে তাকে আপনার চিন্তা করা উচিত মেম্বার সাহেব যদি নিজে আরেকটা গরুটা আবার দেখা দেয় কোন গরুর বর্ণনা খেয়াল মেম্বার সাহেব দেখা দেখি মেম্বার হয়েছে এই এটা মাথা এখন বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই আমার চিন্তা লাগে না এটার বিচার বিরাট সমান পবন করিবা সেবা আইও বিজে দিয়ে আসি করো আচ্ছা ও বুঝলা আসসালামু আলাইকুম না বো না হইছে বো হ্যাঁ বাবা দাদা ভালো আছো কে হইছে ভালো আছে এলা বুঝলা তুমি কি লাগলো বাবা যদি কোন দিলে না দিলাম নেই নিজে তো তোমাদের বাড়াইলাম নেই না আমিও আটতে আইয়া আমি একটা বিষয়ে পরামর্শ লাগে আর্টিস্ট ওই আবার ফবনের কাছে যাই আমার নির্বাচনের সময় যদি আমি জনপ্রতিনিধি হইছি আমার ফবনের সহযোগিতা ছাড়া তো আমি দিতে পারছি না এর দায় গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমার লোকে আলাপ না যে কোনো সিদ্ধান্ত যাইতাম পারলাম না আমি একলা হয়ে গেছি তখন যদি অনুমতি দাও যে আমি তোমার তো শরম দিলাই আচ্ছা কোন জায়গায় কইলা দেখি বিষয়টা কিটা করোনা কিটা ইবাই কই দেখো কা আমরা উচ্চরেটা বড় একটা মেম্বার তাই তো গরু এটা 10 টাকা ধরে দেখাই লাগাইছেন পেস আচ্ছা কিটা পরে মাকুনো কিটা তো ললো ধরাই যোগ হবে শুনিলাই ওই বেশ কিটা সমাধান হইছে না এটা বলতে গরু খাইতে তো বহিরলে তারা খাই দিছে যেটা কইছি দুই গাও বইয়া যে গাও চুর আর যে গাওর মালিক তারা বইয়ার সমাধান দেয় বাহ এটা লাগলে চেয়ারম্যান সাহেবরে আনাইলে এটা সমাধান দেওয়া যায় কোনো সুবিধা হল আমরা ওয়ার্ডের যে সমস্যা যেটা আমি যে প্রবলেমও আছি এটা লইগে মাইকিং কোনটা হচ্ছে নি ওইটা লিয়ে তো করে দেব তোমার বছর আগে ডিসটার্ব কিতা বিষয় পড়া আমি তো ওটা লইতে তোমার সাথে গেলাম নি একবার যে কিতাব বুঝাবে তোমার কোন বিচার স্যার আইডি নিয়ে গেল আইসবো বিচার আইছি আইসবো কই গেল না ভুলবানো আমার কাছে আইছি আচ্ছা যদি এটা সঠিক কোনো সমাধান না দিতাম পারি যে তারা আত্মহত্যা করবে ওরকম একটা হুমকির মাঝে আমি আছি ওর কিতা করা যায় কিতা করা যায় বলতে বুঝার পাই বিষয়টা তো জটিল হয়ে গেল তুমি আবার কইলে আয় ও খোলজারু না ফুলবানু গেছে গিয়া হচ্ছে আত্মহত্যা করলে যেহেতু অনেক বড় মানে আমি তো তোদের খবরটা জানতাম না এটা খুললে হচ্ছে তারা গিয়া খুঁজছে ডাকিতে আপনারে তারা মানে ও বিষয়টাও হইছে ফুলজারুনের সাথে বদর মুন্সির 5.5 বছরের সম্পর্ক
এই সম্পর্কর মাঝে তারা মানে অনেক কিছু ঘটিয়ে গেছে, অনেক ধরনের স্মৃতি আছে, এই সবটাই মিলাইয়া কইলারও দাবি হইল গিয়া তাই বিচারিত মেয়ে মানুষ, তাহলে মাইকিং করিয়া বাণিজ্যরে নিলাম তোলার তো কোনো মানে হইতে পারে না। একই ঘটনা ফুলবানুর লাইফ। তখন জের ইসলাম আর বদর মুন্সি তারা এই বিষয়টা আসলে অন্যায় করছে, কারণ সবকিছুর তো একটা সমাধান আছে। সমাধান না তো পাইয়া তারা যে আসলে গাওয়ালারে যে মাইকিং করে শুনাই নিল, এটা কষ্টদায়ক। তখন বিচারটা কেমনি কিতা করতাম ও ব্যাপারে একটা পরামর্শ আমার কাছে মনে হচ্ছে মূল্য ভাই দুইজনের কথা তো শুনছো, মানে আরো দুইজন তো রইয়া গেছে, মানুষ তো চাইল ফুলজারুন আর ফুলবানুর কথা শুনছো। কারণ আমার কাছে লাগে যে ইসলাম আর বদল যদি দেখায় আনিলাম আর সাইড যদি এখানে করিলাম তখন মেইন পেশটা বুঝে দিতে পারবো। একজনের চোখে চোখে চাই আর অনেক কিছু মিশা করতে পারবো না। যখন ফুলজারুনে যে ঘটনাটা হয়েছে তুমি যখন বদলে দেখে তখন বদল তো হইব, 5 বছরে আছি না 3 বছরে আছি হিতালে না দেনা হয়েছে, কতটুকু তারা প্রেম করাইছে না গোপনে তারা খাদ্য কি বিয়া বন্ধ করে রাখিছে, তো অনেক পেস্তা গাইছে। আর কিন্তু প্রেম করে তারা 3 মাসের ভিতরে লুকে 5 দিন করে কোনো তো রাখো তারা তো আপনারা বানায় বুঝতে পারে। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে কি আত্মহত্যা, বিষয়টা অনেক জটিল। আমার কাছে মনে হয় সাইরুমুখ এখানো হইয়া তুমি আমি বইয়া এটা সমাধান যদি না করতাম পারি তেনাও চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। আপাতত আমরা ঘরোয়া পরিবেশে বই যাই, বেশি মানুষ না জানাইয়া আমি সেটা তো লজ্জা শর্মে ও যে দুইটা মানুষ বিশেষ করে মনে করলাম যে মেয়ে মানুষ দুইটা তার তো কোনো বিয়া ঠিক কইলা বাবুটা আসলে অগ্রহ আছে, এটা ওটা ভালোই সাইড মুখ এখানো করিলে বিষয়টা একটা লাইনও করে দিব আমার কাছে লাগে। তাইলে এটা সময় ফিরে আসি না আগামীকাল ফিরি থাকলো ফিরি থাকা লাগবো, কারণ আমার ও আটর ঘটনা এগুলো তো আর ছোট করিয়া দেখা যেত না বাক্কা দূর করে আইবো ওই স্যার এই কথাটা একটু দেখ তুমি কাম করবে ফুলজারুন ফুলবানু যে ইসলাম বদর তার সাইড দন্ড তুমি তোমার একটু জানাইয়া দিবা আগামী কালকে সন্ধ্যার সময় গুলজারের বাড়িতে আসতা। আচ্ছা জানাই ওই ওখানে কইবা গুলজার ভাই ফাটাইছে আগামীকাল বাদ মাগরিব আপনারা গুলজার ভাই বাড়িতে উপস্থিত থাকবেন। এই চয়টা আচ্ছা তে সাত পুলি খাইলে না আচ্ছা নুনে সালমা তুমি তো রংসা একটা রংসা দিলে দুটা দিও ভাই। বাবা বদরমুন্সি আর জেদ ইসলাম তোমরা এই দুইটা মানুষের ইজ্জত এখানে নিলামতুল্লাহ মাইকিং করিয়া তোমরা করো মা বোন নাই দিকে ওরকম খান করছো না। দেখো কা মা বোন নাই বলি খান করছি আমরা লোক তো অন্যায় করেছি, আমরাই যত তুমি লাভত করেছি। আমরা বলতে আমি আমার কথা বলি যে ইসলামের কথা বলি আমি বলতে পেরেছি কি তার টাকা খাইছি না পাশে আপনার লাভ ও বেশি 5টা বছর সম্পর্ক আছে আপনি হোক আছে 5টা বছর প্রেমের সম্পর্কে আর বিয়ার সম্পর্কে আত্মকার একই বিষয়। কোনো সময় বা সালে আমি কোনো না গাইল করছি না, খারাপ ব্যবহার করছি না, প্রেম ভালোবাসা যা আর্থিক ভিত্তি সব উদ্ধার করে দিয়েছি, কিছু আমার কিছু আছে না। 5 বছরের পরে বেসারে উঠে আমার লোক সম্পর্ক রাখতে না আপনি হোক আছে বেদাল ভাই প্রতিদিন হাত দিলে আপনার মধ্যে গর্ব সংসার আপনার কিনা লাগবে আপনি হোক আছে। হ্যাঁ তুমি যে কথা কইরা আমার কিনা লাগবে আমি যা কইতাম একটা হইলে বিবাহিত বিষয় একটা হইলে অবিবাহিত বিষয়। তোমরা মন লেনা দেনা হয়েছে, তোমরা তো সামাজিকভাবে তো স্বীকৃতি পাইছো না স্বামী স্ত্রী সমাধান করতে পেরে লাগছে। আমি প্রেম করছি ফুলবানোর লোকে 3.5 বছর, হ্যাঁ তাই যে সময় যেটা চাইছে প্রায় 3টা 4টা মেয়ে বাকি হতা মাথা লইয়া নিয়া তাই যে ফুচকা চটফটি আইসক্রিম যেটা তাকে চাইছে খাওয়াইছি এটা বা যেটা দিছি এটা তো দিছি মা আস্তা কই দিবা গাড়িটার ঘুরাই লাইলাম বুঝছই। এখন কেউ যেটা বড় জিনিস 3.5 বছর যে মানুষটারে লইয়া স্বপ্ন দেখলাম আগলাইয়া আনলাম বিয়ার কথাবার্তা ঠিক পরিবার থাকিও তারা হইলা না ভুয়া পালা আছে এই নিচেই আস্তা তো এই মানুষটাই উঠিয়ে গিয়ে আমার লোকে পল্টি লইয়া পড় না আর তোমার আমার আর ভালো লাগে না, তোমার লোকের সম্পর্ক নাই বেকার, তাইলে নিশ্চয়ই আমার থেকে ভালো কোনো অপশন পাইছে। তাইলে আমার কতই এই 3.5 বছর যে আমরা চাকর লাগান তোমরা কাটাইলা আমরা ইটা তোমরা নিলাই তোমরা স্বার্থ তোমরা আদায় করলাম ওখানে আস্তা তুলি তোমরা ইচ্ছা থেকে আমার তো কোনো দোষ নাই, আমরা কোনো দোষ নাই তোমরা ইচ্ছা যেগুলা চাই গেলেই থাকি তাইলে আমরা যেটা যেটা তোমরা নিয়ে খাইছো ওগুলো নুবলিয়া দিও যেটা যেটা নিয়ে কিনছো ওটা ফিরত দো এটা নাই অ্যান্ড্রয়েড ফোন দিছি তার ইচ্ছা কথা আপনি কথা মেম্বার সাহেব আপনি নিজেও তো কইলা আমরা যে প্রেমটা সামাজিকভাবে স্বীকৃত নাই তাহলে আমরা দাদা দিছি এটা তো সামাজিকভাবে স্বীকৃত নাই, এটা তারা বড় ওখানে রাখতো আমরা দিলেই তো আমরা দিলাম মন দিয়ে তারা চিনি নিয়ে গেছে ওখানে আমরা টাকা দিয়ে কিনে উপহার দিলাম ওগুলো তারা চিনি নিয়ে গেলতো আপনি হুকা সবই মানলাম
তুমি তাই এই বিষয়টারে কেন্দ্র করিয়া যাস্তা গাওয়ালার যে মাইকিং করিয়া শুনাইলা এটা খুব বাদ কাম করছো যখন তুমি তাই একজন আরেকজনের বালা পাইছো আবেগর তাইছে ইলা অনেকে অনেকে দে প্রেমিক প্রেমিকারা দে প্রেমিকা প্রেমিকরা দে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এই বিষয়টা কেন্দ্র করিয়া যে দুইটা মেয়ের ইজ্জতটা তুমি তার লিলামও তুলছো এর দায় তুমি তার শাস্তি স্বরূপ আগে গাওয়ালার কাছে মাইকিং করিয়া ক্ষমা চাইবাই বলে আমরা যে মাইকিংটা করছিলাম বিগত দিনে এটা আমরা ভুল হয়েছে ইয়ার পাতে বাকি গেলে ভাবা নেই কিনা কইলেন ঠিক আছে তারা যে শাস্তি স্বরূপ যেটা দেওয়া হয়েছে তারা আবার মাইকিং করিয়া কইব বলে আমরা ভুল করছি যে মুখে তারা ভাগ করছিল ও মুখে তারা খন্ডাইব জি না ভাই সাহেব ঠিক আছে ইলা কামিলে আমরা তারা মাফ করব ঠিক আছে নি ঠিক আছে আমরা মাইকিং করবো তবে মাইকর ভাড়া আর গাড়ির ভাড়া তারা দিয়ে দাও